হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজ আমি আপনাদের কিভাবে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় তাই বলবো। বেসিক্যালি আজ আমি আপনাদের কিভাবে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক অ্যান্ড অরেঞ্জ করা যায় সেটাই শেখাবো। তো একদম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে সমস্ত রকম এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে দেখতে পান। তো চলুন গাইস, আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো এই ধরনের অরেঞ্জ অ্যান্ড ডার্ক শেপের ব্যাকগ্রাউন্ড ফটো তো অনেকেই দেখেছেন। তো এই ধরনের ফটো কীভাবে এডিট করতে হয় সেটাই আজকে আমি আপনাদের শেখাবো। তার জন্য প্রয়োজন পড়বে পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটি। সেটি ফার্স্টে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করে নেবেন পিক্সআর্ট। তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এখানে ইনস্টলই আছে, তাই জন্য এখান থেকেই আমি ডাইরেক্ট ওপেন করে নেব। ওপেন হয়ে গেলে নিচেই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফটোটাকে নিয়ে নিতে হবে। ফটোটাকে নিয়ে নেওয়ার জন্য উপরেই যে এডিটে ফটো অপশানটি আছে ওটাতে ক্লিক করে ফটোটা ফার্স্টে নিয়ে নিতে হবে। আপনারা যে ফটোটাকে এডিট করতে চান সেটাকে নিয়ে নেবেন। ফটোটা নেওয়া হয়ে গেলে এই নিচে যে বিউটি অপশানটা আছে ওটাতে ফার্স্টে ক্লিক করবেন। দেন এখান থেকে স্কিন টোন বলে একটা অপশান আছে, এই স্কিন টোনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেরকম স্কিন সেই অনুযায়ী স্কিন টোনটা চুজ করে নেবেন। তো আমি এখানে থার্ড স্ক্রিনটাই ব্যবহার করছি, তো এখান থেকে টিক করে নেবেন। দেন এখানে স্মুথ বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অটোতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক্যালি যতটুকু স্মুথ হওয়া দরকার ততটুকু হয়ে যাবে, আর যদি না হয় আপনারা নিজেদের ইচ্ছা মতো কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন। তো এটা হয়ে গেলে টিক করে দেবেন, দেন আবার টিক করে দেবেন। তারপর এই টুলসে চলে যাবেন। টুলসে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবেন। তারপর স্যাচুরেশনে ক্লিক করবেন। এটাকে বাড়িয়ে 30 করে নেবেন। 30 করে নেওয়ার পর উপরে ইরেজার একটা অপশান আছে, ইরেজারে ক্লিক করবেন। তারপর ইরেজে চলে যাবেন। দেন যেখানে যেখানে স্কিন আছে যেমন ফেস, হ্যান্ড, এখানে এইগুলোকে ইরেজ করে দেবেন। এইভাবে ইরেজ করে নেবেন। ইরেজ হয়ে গেলে এখান থেকেও টিক করে দেবেন, দেন আবার টিক করে দেবেন। তারপর এফেক্টসে চলে যাবেন। এফেক্টসে গিয়ে লাস্টে একটা অপশান আছে কালার বলে, এখানে নিচে অনেকগুলো অপশান পাবেন, সেখানে একদম লাস্টে আছে কালার। এই কালারে ক্লিক করবেন। তারপর ফার্স্টে যে কালারের যে ফার্স্টেই অপশানটা আছে কালার স্প্ল্যাশ বলে, সেটাতে ক্লিক করবেন। দেন এটাকে কার্সারটাকে সরিয়ে নিয়ে গিয়ে স্ক্রিনে রাখবেন, রেখে ছেড়ে দেবেন। তারপর এই ম্যাক্স হিউটাকে বাড়াবেন। বাড়ালেই এই গ্রিন এফেক্টটা পেছনে যে যতটুকু গ্রিন আছে ততটুকু ফুটে উঠবে। যতটা বাড়াবেন ততটাই গ্রিন হয়ে যাবে। তো এটাকে আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। তা আমি এটাকে 42 মতো রাখছি। আর এই মেইন ভিউটাকে অল্প বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এটাকে 30 রাখবেন। দেন এটা হয়ে গেছে, তো এখান থেকে টিক মেরে দেবেন। তারপর আবার এফেক্টসে চলে যাবেন। তারপর এই কালারে গিয়ে এই কালার রিপ্লেসে চলে যাবেন। দেন এটাকে পেছনের যে কালারটা আছে তো আপনার গ্রিন আছে, আমার তো গ্রিনে ক্লিক করবো। দেন এই যে এটাকে কমিয়ে নেব, কমিয়ে প্রায় 30 আশেপাশে রাখবো। 30 কি 25 রাখছি। তবে এখানে ছেড়ে দেবো। 25 রেখেছি, 25 রেখে ছেড়ে দেবেন। দেন এখান থেকে ইরেজারে চলে যাবেন। ইরেজারে গিয়ে দেখুন স্কিন, হ্যান্ড এইগুলো সব কালার হয়ে গেছে, তো এইগুলোকে মুছে ফেলতে হবে। তো ইরেজে গিয়ে এটাকে সিম্পলি মুছে নেবেন।
এইভাবে মুছে নেবেন। ইরেজ হয়ে গেলে এখান থেকে টিক মেরে দেবেন, আবার টিক মেরে দেবেন। তো এফেক্টটি কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে এই অ্যারোটাতে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো এইভাবে খুব সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। বাই বাই।